বলেন তো, যার নিজের জায়গা মতো বাঁশ না দিলে দাঁড়াতে পারে না, তার সামনে মাথা নত করে কোনো বিবেকবান মানুষ? অন্য ধর্মের যারা দেশে আছেন, আপনাদেরকে আমরা দাওয়াতের উদ্দেশ্যে বলছি, এই যে বিশাল অনুষ্ঠান চলে গেল আপনার, আপনি কি দেখেছেন এই অনুষ্ঠানে আপনারা যাদের সামনে মাথা নত করলেন, যেদিন ওরা এই দশমীর দিনে তাদের দেবতাকে ডুবিয়ে দেয়, তাদের মূর্তিকে, তাদের ভগবানকে ডোবায়, ওই দিন আমি ছিলাম সিরাজগঞ্জে। মাহফিলের গেট আর পূজার গেট একেবারে পাশাপাশি। আমি মনে করলাম একটু দেখার জন্য হলেও যাই, কারণ বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, কিছু মানুষ সামনে বসে আছে। মাহফিলে যাওয়ার রাস্তা আবার পেছন দিয়ে যাওয়ার সময় আমি বললাম, নিয়ে যান, আমি একটু দেখি ওদের পেছনের অবস্থা কি। পেছনে তাকিয়ে দেখি সামনের দিকে যারা 8টা 10টা হাত নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ দাঁড়িয়ে নেই, ওর সব পেছনে বাঁশ দিয়ে খাড়া করা, একেবারে জায়গা মতো বাঁশ দিয়ে খাড়া করে দিয়েছে। দৃশ্যটা অনেকক্ষণ ধরে দেখলাম, সামনে আসলাম, এসে দেখি হ্যাঁ, যাদের জায়গা মতো বাঁশ দেওয়া ঠিক, তারা 8টা 10টা হাত নিয়ে, পা নিয়ে এভাবে তাকিয়ে আছে। বলেন তো, যার নিজের জায়গা মতো বাঁশ না দিলে দাঁড়াতে পারে না, তার সামনে মাথা নত করে কোনো বিবেকবান মানুষ?